ওরে বাবা ফার্স্ট আল্লাহ সবকিছুরই সৌন্দর্য এক একটা সৌন্দর্য আস্তে মানা ঘুমা গেছে রাফান মিডিয়াম পড়ে যাবা রেডি গাড়ি Hello. Morning. আবার 2 বছর পর আসছে স্নো এই ডাল রান্নাটা যে এতটা মজা হবে সেটা তো আসলে ভেবে রান্না করি নাই বাট রান্না করার পর আমি তো পুরো এই ধরনের ডাল রান্নার প্রেমে পড়ে গেলাম। তো শুরুতে কিন্তু মসুরের ডাল নিয়ে নিয়েছি, তারপর একটু টমেটো, একটু পেঁয়াজ কুচি, আলু কুচি আর হচ্ছে একটু তেল, একটু পানি দিয়ে দিলাম। পানিটা যার যার মানে আন্দাজ মতো যে যেরকম ঘনত্বটা রেখে খেতে চায় সেই অনুযায়ী একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু লবণ এটুকুই দিয়ে একদম প্যানটা ভরে পানি দিয়ে দিলাম, বসিয়ে দিলাম। এদিকে হচ্ছিল মানে ডিমটাতে আমি জাস্ট একটু লবণ আর একটু মরিচ দিয়েছি, দিয়ে এরকম করে ভেজে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর অপর পাশে কিন্তু ডালটা আমার বেশ গলে এসেছে, তো ডালটার মাঝে এবার ডিমটা দিয়ে দিলাম আর হচ্ছে এবার ডালটা বাগার দেওয়ার পালা। বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে এবার ডালটা দিয়েছি বাগার, আর দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচ। ডালে দেখবেন যদি শুকনো মরিচটা দেন ডালটার টেস্টই পুরো চেঞ্জ হয়ে যায়, অন্যরকম একটা মজা লাগে। আর ধনিয়া পাতা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এতটাই টেস্টি হয়েছিল এই ডিম আলুর ডাল। আমি আসলে বাচ্চারা তো পুরো অর্ধেক ফেলছে, মানে আজকে আর অন্য কারিতে ধরেই নাই, জাস্ট এটা দিয়ে ওরা আজকের খাবারটা খেয়ে নিছে। তো যারা এভাবে ট্রাই করেননি ট্রাই করে দেখতে পারেন, নিরাশ হবেন না, আমি শিওর করি আমার আপুদের কাছে ভালো লেগেছে। এবং ব্যাচেলর ভাইয়ারাও খুব সহজে একটু খাওয়া যাবে, একটু আলুও খাওয়া যাবে, একটু ডালও খাওয়া যাবে, সব একসঙ্গে মিশিয়ে একটাতেই 3টা টেস্ট পেয়ে যাবেন। এই লইট্টা শুটকিটা আমরা কিন্তু অনেকভাবেই খাই, আলু দিয়ে ভাজি করি, টমেটো দিয়ে ভুনা করি, শুকনো ভুনা করি এবং মাঝখানের যে কাঁটাটা আছে সেটা ছাড়িয়ে করি। তবে আজকে আমি একটু অন্যরকম করে করছি, মাঝখানের এই কাঁটাটা ছাড়াবো না আর একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। শুরুতেই আমি কেটে সুন্দরভাবে একটু খোলা বলে যেটা নর্মাল ভাষায় টেলে নিচ্ছি খোলাতে, আর হচ্ছে টালার পর একটু গরম পানিতে ভিজিয়ে রাখবো। আমি একদম বেশি সময় লাগিয়ে ভেজাবো না, মানে এত নরম করতে চাচ্ছি না যেন একটু আস্ত আস্ত থাকে, বেশি নরম করলে ভাজিটা দেখা যাবে কাটা কাটা হয়ে যাবে। তো চাচ্ছি যে এটা যেন আস্ত আস্ত থাকে, প্লাস মাছের মতো, মানে এটা তো শুটকি মাছ কিন্তু নর্মাল যে মাছ আছে মাছের মতো কাটাটা বেছে খাওয়া যায়, ওরকম একটা নরম করতে চাচ্ছি। তো বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, রসুন কিছু কুচিও দিয়েছি প্লাস কিছু আস্তও দিয়েছি। এই আস্ত রসুনটা দিলে না এই রান্নাটা যে কি পরিমাণ মজা হয়। আর এটা থেকে তো আর বেশি কিছু দেওয়া লাগে না, জাস্ট হলুদ, লবণ আর মরিচ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এইটুকুই ব্যাস। অল্প একটু পানি দিয়েছি মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। অসাধারণ হয়েছিল এক কথায়।